আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি গুরুত্বপূর্ণ অনুদানমূলক দুইটা কোয়েশ্চেন নিয়ে কথা বলবো, যেগুলো বিভিন্ন বোর্ডে আসছিল বিগত সালে, এবং এইগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি চাচ্ছি যে জ্ঞানমূলক গুলা বাদ দিয়া এবং অনুদানমূলক যে প্রশ্নগুলো আসে সেগুলা কিন্তু পরীক্ষার হলে একটু ব্যাখ্যা করতে হয়। সো যেগুলা পূর্বে বিভিন্ন বোর্ডে আসছিল সেগুলা গুরুত্বপূর্ণ কিছু অনুদানমূলক বা কর্মাধ্যে যেগুলো আসে সেগুলো নিয়ে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের পরীক্ষার হলে এই যে রিলেটেড প্রশ্নগুলো আছে যাতে কোনো প্রবলেম না হয়। সো তারই ধারাবাহিকতায় আজকে আমি দুইটা যে প্রশ্ন লিখেছি এটা কিন্তু খুবই কমন কোয়েশ্চেন, এগুলো কিন্তু বারবার বোর্ডে আসে। ওকে, তো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ডাটা নিরাপত্তার এনক্রিপশন কার্যকরী পদ্ধতি ব্যাখ্যা করো। এখন আমার যে ক্লাসগুলো যারা করছেন ডাটাবেজের এই যে ক্লাসটা, অর্থাৎ ওভারঅল যে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 6 ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে কিন্তু কমপ্লিটলি একটা সিরিজ আছে আমার। যারা আমার ক্লাসগুলো ফলো করছেন তারা কিন্তু জানেন আমি কিন্তু এই যে ডাটা নিরাপত্তা বা এনক্রিপশন নিয়ে কথাবার্তা বলছি লাস্ট কয়েকটা ভিডিওতে। তারপরেও আজকে একটু বলে দেব যে ডাটা নিরাপত্তার এনক্রিপশন কার্যকরী পদ্ধতি ব্যাখ্যা করো। এখন ডাটা নিরাপত্তা বা হ্যাকিং এর হাত থেকে বাঁচানোর জন্য যে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতির নামটাই হচ্ছে ডাটা এনক্রিপশন। এনক্রিপশন মানে কি? মানে হচ্ছে আপনার কাছে একটা ডাটা আছে, এই ডাটা আপনি কাউকে পাঠাইতে চাচ্ছেন। এখন আপনি যাকে পাঠাতে চাচ্ছেন, এটা হতে পারে মেসেঞ্জার, এটা হতে পারে হোয়াটসঅ্যাপ, সেটা হতে পারে ইমেল, হটেবার যে মাধ্যমে আপনি পাঠান না কেন। সো আপনি হচ্ছে সেন্ডার, আপনি পাঠাবেন, যে রিসিভ করবে সে হচ্ছে রিসিভার। এখন আপনি সেন্ডার, ও হচ্ছে রিসিভার। এই যে ডাটা যাবে, যাওয়ার মাঝখানে থার্ড পার্টি বা থার্ড পার্সন কেউ যদি আপনার ডাটাটা পেয়ে যায়, তাহলে তো সে কিন্তু এটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার ডাটাটা কিন্তু নিরাপত্তা রয়েছে না বা সিকিউরিটি পাবে না। সো এখন এইটাকে সিকিউর করার জন্য একটা কি ব্যবহার করা হয়, অর্থাৎ ধরেন আমি যদি একটু ব্যাখ্যা করি, ধরেন এইখানে একজন পার্সন আছে, ওকে, আপনার এইখানে একটা ডাটা আছে, হ্যাঁ, এই ডাটাটা আপনি এইখানে পাঠাবেন। এখন পাঠানোর সময় যদি এখানে একজন পার্সন বসে থাকে, এই পার্সন যদি আপনার ডাটার সময় যায়, তখন যদি ওর কাছে পৌঁছে যায়, তখন কিন্তু ও ডাটাটা পেয়ে যাবে। কিন্তু আপনি যদি এরকম একটা সিস্টেম করেন যে আপনি একটা তথ্য এখানে পাঠাবেন, হ্যাঁ, ডাটাটা যেন আপনি এখানে পাঠাবেন, রিসিভ করবো, ওকে, রিসিভ করবো। তো রিসিভ করার পরে আপনি যে তথ্যটা পাঠাইছেন কিন্তু এই তথ্যটা পাবে না, এটার অন্য একটা তথ্য পাবেন দেন উল্টা পাল্টা পাবেন। ধরেন টিএ পাবো, আপনি এগুলো লিখে পাঠাইছেন টিএ, সে ভাববো টিএ। তখন আপনি এখানে এটাকে কি করছেন, এটাকে ইনক্রিপশন করে দিচ্ছেন, অর্থাৎ একটা কি দ্বারা ইনক্রিপশন করে দিচ্ছেন। আপনি যে তথ্যটা পাঠাচ্ছেন এটাকে আমরা বলি হচ্ছে প্লেন টেক্সট, ওকে, প্লেন টেক্সট। এখন এই প্লেন টেক্সটটাকে আপনি একটা ইনক্রিপশন, একটা কি দিয়ে দিলেন, কি, ওকে, এবং এটা লোক একটা কি, ধরেন 2 কি দিয়ে দিলেন বা 3 কি 4 কি, অথবা যে কোনো একটা কি ব্যবহার করলেন। তখন এর কাছে, রিসিভারের কাছে যে সময়টা আসবে, এই রিসিভার কি করবে, রিসিভারের ডাটাটা এটা পরে কিছু বুঝতে পারবে না। তখন আপনি যে কিটা ব্যবহার করছেন, এই কিটা দিন ওকে বলে দেন, কিন্তু আবার এই প্লেন টেক্সটটাই পেয়ে যাবে, যা পাঠাইছেন সেটা আবার হয়ে যাবে। তার মানে এইটা কিন্তু ডাটা সিকিউর রয়েছে, অর্থাৎ মাঝখানে যদি আপনি ডাটাটা যেন পাঠাইছেন এনক্রিপশন করে, টুকি ব্যবহার করে, যদি কেউ পেয়ে যায় কিন্তু এই ডাটাটাকে বুঝতে পারবেন না আসলে কি, তখন আপনার কাছে যে কিটা থাকবে, ওই কিটা যখন আপনাকে পাঠাবেন তখন কিন্তু কে বুঝতে পারবো, আচ্ছা আপনি এই ডাটাটা পাঠাচ্ছেন। এটাই হচ্ছে ডাটা এনক্রিপশন। এবং এই যে ডাটাটা এনক্রিপশন করে পাঠানোর পর আপনি যে কিটা দিছেন, এই কি ব্যবহার করে যেন আপনার ডাটাটা আবার সে পাইছে, এটাকে ডাটা বলা হয় ডিক্রিপশন, ওকে। সো এই যে একটা প্রসেস বা এই প্রসেসের মাধ্যমে যদি ডাটাগুলো পাঠানো হয়, তাহলে কিন্তু ডাটাগুলো মোর অ্যান্ড মোর সিকিউর থাকে। এটাই হচ্ছে এটার ব্যাখ্যা, ডাটা নিরাপত্তার জন্য এনক্রিপশন কার্যকরী একটা পদ্ধতি, ওকে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা, এটা আমি একটু মুছে দিই। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে, উপরটা আমি মুছে দিই। নেক্সট কোয়েশ্চেনটা আছে হচ্ছে ডেটাবেজ রিলেশন তৈরির শর্ত লিখো। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ডেটাবেজ রিলেশন তৈরির শর্ত লিখো। এখন ডেটাবেজ রিলেশন মানে কি? অর্থাৎ একটা ডেটাবেজের একটা টেবিলের সাথে এক বা একাধিক টেবিলের যে সম্পর্ক স্থাপন করা হয় তাকেই কিন্তু বলা হয় ডেটাবেজ রিলেশন। এখন এই যে ডেটাবেজের রিলেশন বা সম্পর্কটা স্থাপন করা হয়, সেটা কিন্তু দুইটা বিষয়ের উপরে ডিফেন্স করে, এবং শর্তই হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান, এক নাম্বার যে শর্ত সেটা হচ্ছে আপনার দুইটা টেবিল থাকতে হবে, এবং এই দুইটা টেবিলেই খোলা থাকতে হবে বা ওপেন থাকতে হবে। আমি আবারও বলতেছি, ডাটাবেজ রিলেশন তৈরি করার দুইটি শর্ত আছে। নাম্বার ওয়ান, ডাটাবেজের দুইটা টেবিল থাকতে হবে এবং দুইটা টেবিল খোলা থাকতে হবে, এবং ওই দুইটা টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড থাকতে হবে।
ওই দুইটা টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড থাকতে হবে, এবং এই যে কমন ফিল্ডটা যেন থাকবো সেটা কিন্তু ইউনিক হতে হবে, অর্থাৎ ডুপ্লিকেট কোনো বা অদ্বিতীয় কোনো ভ্যালু থাকা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। তার মানে 1 নম্বর শর্ত কি, 2টি টেবিল থাকতে হবে। কয়টি? 2টি টেবিল। আর কি হতে হবে? কমন ফিল্ড। কমন ফিল্ড থাকতে হবে এবং এই যে কমন ফিল্ডটা থাকবে এটা হচ্ছে ইউনিক হতে হবে। ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয় কোনো ডাটা বা ডুপ্লিকেট কোনো ডাটা থাকা যাবে না। এটা হচ্ছে ডাটাবেস দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করার 1 নাম্বার শর্ত। ওকে, আচ্ছা 2 নাম্বার যে শর্ত, আমি এটা মুছে দিই। 2 নাম্বার যে শর্ত সেটা হচ্ছে 2 নাম্বার শর্ত, এই যে দুইটা টেবিল থাকবো, এই দুইটা টেবিলের যে কমন ফিল্ডগুলো থাকবো, এই কমন ফিল্ডের যে ডাটা টাইপ থাকবে, এই ডাটা টাইপটা কিন্তু সেম হতে হবে, এবং এই ডাটা টাইপও সেম হতে হবে, এবং ডাটা টাইপের যে সাইজ আছে সাইজটাও কিন্তু সেম হতে হবে। লাইক ধরেন এইটা হচ্ছে আমার একটা ডাটা টেবিল, আবার এইটা হচ্ছে আমার একটা ডাটা টেবিল। তার মানে এটা হচ্ছে দুইটা ডাটা টেবিল। এটা আমাদের সম্পর্ক স্থাপন করার জন্য 2 নম্বর শর্ত হচ্ছে এই টেবিলের যে একটা ফিল্ড থাকবো, এই ফিল্ডের যে ডাটা টাইপ থাকবো, ডাটা টাইপ। এখন ডাটা টাইপ সম্পর্কে তো আপনারা যারা না বুঝেন তারা আমার ক্লাসগুলো দেখবেন। ডাটা টাইপ হতে পারে টেক্সট, ডাটা টাইপ হতে পারে নাম্বারকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফ্লুইড নাম্বার, আর হচ্ছে ইন্টিজার নাম্বার। আবার টেক্সট থাকতে পারে, স্ট্রিং থাকতে পারে, ডেট টাইম থাকতে পারে, টাইম স্পেন্ড থাকতে পারে। এরকম ডাটা টাইপ নিয়ে কিন্তু আমার একটা বিস্তারিত ক্লাস আছে। এই ক্লাসটা কিন্তু আপনারা একটু দেখে আসবেন, তাহলে আপনারা বুঝবেন আসলে ডাটা টাইপ আসলে বিষয়টা কি। ওকে, তাহলে এই একটা ফিল্ডের যে দুইটা তো কমন ফিল্ড থাকবো, ধরেন এটা একটা, তো দুইটা কমন ফিল্ডের যে ডাটা টাইপ থাকবো, দুইটা ডাটা টাইপ কিন্তু একই হতে হবে, এবং ডাটা টাইপের যে সাইজটা থাকবো, অর্থাৎ এইখানে ডাটা টাইপের সাইজ দুদিন হয়ে হচ্ছে ধরেন 20, এইখানেও হতে হবে 20, এইখানে দুদিন হয়ে হচ্ছে 40, এখানে হতে হবে 40, অর্থাৎ দুইটা ডাটা টাইপের যে সাইজ আছে সাইজটাও কিন্তু 40 হতে হবে, এবং যে ফরম্যাট থাকবো এই ফরম্যাটটাও কিন্তু সেম থাকতে হবে। ওকে, সো এই যে দুইটা শর্ত আছে, এই দুইটা শর্ত যদি মানে কোনো দুইটা টেবিল, তাহলে ওই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে, অর্থাৎ রিলেশন তৈরি করা যাবে। ওকে, সো এই হচ্ছে ডাটাবেস রিলেশন তৈরি করার শর্ত 2টা। ওকে, সো আজকে আমি 2টা কোয়েশ্চেন আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করলাম। এই 2টা দিন আপনি ট্রাই করেন, আপনি নিজের মতন করে সুন্দরভাবে পরীক্ষার খাতার মধ্যে লিখে দিয়ে আসতে পারবেন। ওকে, আর এই 2টা কিন্তু খুবই 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 ইম্পর্ট্যান্ট। সো একটু প্র্যাকটিস করবেন এবং হাতে কলমে যদি আপনি লেখেন বা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আমি তো ব্যাখ্যা করে দিলাম, আপনি যদি একটু বুঝে লেখার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ এগুলা কঠিন কোনো বিষয় না। ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ক্লাস।